দৌড়াদৌড়ি করতেছো? রান্না বান্না কখন শেষ করবে? একটু পরে তো তোমার জামাই এসে পড়বে। আরে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। মাংসটা ধুয়ে নিয়ে এলাম, এখন মুরগি মাংসটা বসাই দিব। এই মুরগি মাংস হয়ে গেলে পোড়া বসাই দিব, তাইলেই হয়ে যাবে। আর কি করবো চিন্তা করিস না মা, জামাই আসনের আগে আমি সব রান্না করলাম। কয়টা মুরগি রাঁধছো? গরু মাংস রাঁধছিলা? তোমার জামাই কিন্তু অনেক পছন্দ করে গরু মাংস। আর আমি জানি, আমি মুরগিও বেশি করে রাঁধছি, গরু মাংসও বেশি করে রাঁধছি। জামাইয়ের কোনো কিছু তো কম পড়বো না। দেই এখন শর্ত, আমি তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি করো। আপা এই লো মাছ লইছি বড় একটা। এটা তোর বড় মাছ? এই মাছ নিয়েও তুই কিপটামি করস না? তোর টাকা যাইবো? একটা বড় মাছ আনতে করলাম না, টাকা কি তোর যাইবো না তোর দুলা ভাইছে? যে টাকা তো দুলাবাড়ি যাইবো, তাই বাজারে যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছিল। চাইলারা যারা ছিল, মাছটা ছিল সব গেছে গা। পরে যা ছিল তার থেকে সব থেকে বড় মাছ লইছি। আর যা তো যা, রান্না করতে কর। নাকটা তো আমার কাটাইছে, সেই রুক একটা মাছ নিয়েছে। মানে তো থাকবো তোর দুলাবের সামনে আমার। যা নে নে নে, সাবধানে সাবধানে রাখ। দেখছিস মা? কই গো, বাইরে আসো, দেখে যাও। খাটটা তো অনেক সুন্দর হয়েছে আব্বা। তোমার জামাই দেখলে অনেক খুশি হইব। কত নিচ্ছে? আর খুব একটা বেশি না, আবার কমও না। 40,000 টাকা, 40,000 টাকা। আরে বাইরে আসো, দেখে যাও কি নিয়ে আসছি। আব্বা তুমি না কালকেই কইলা এই খাটের দাম 30,000 টাকা? হায় 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 হায়, দেখছো আমার গাধা মাইয়া কি কয়। এই তুই জানোস 30,000 টাকা, আমিও জানি এটা 30,000 টাকা, কিন্তু জামাই তো সেইটা জানে না। শোন, জামাইয়ের কাছে তত বাড়ায় বলবি, তোর দাম তত বেশি বাইরা যাইবো। আপা একদম ঠিক কথা কইছি। ঠিকই কইছে। তুই চুপ থাক, একটু পর তোর দুলাভাই আইসা পড়বো। যা খাট মাট সব ঘরে নিয়ে ফিট কর। কি আব্বা বাড়িতে এমনি করে একটা আরসের কথা হইতাছে। জামাই বাবাজি তুমি চলে আসছো? হ্যাঁ, তোমারও নিয়ে কথা হইতাছে। আরে কি যে কও না কও, আমার বাড়ির এখন বড় মেহমান কেডা? তুমি তুমি জামাই হইতেছো আমার বাড়ির সবচেয়ে বড় মেহমান। জামাই বাবুজি, আসার সময় তোমার কোনো সমস্যা হয় নাই তো? আরে না আব্বা, কি যে কর না, আমি আসতে আবার কিসের সমস্যা? আব্বা আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে? আম্মা জান আপনি কেমন আছেন? আর শালা বাবু, মুন্না মিয়া, তুমি তো মিয়া অনেক বড় হয়ে গেছো, ডাঙ্গর হয়ে গেছো। কি খবর তোমার? সবকিছু ঠিকঠাক? আমরা সবাই খুব ভালো আছি বাবা। তোমারে দেখা তো আরো মনটা ভালো হয়ে গেল। আচ্ছা আপনি কি এখানে দাঁড়িয়ে এত কথা কইবেন? চলেন ঘরে চলেন, পরে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর কথা কইেন। আরে ভিতরে যাওয়ার লেগে এত অস্থির হয়ে গেল কেন? মাত্রই তো আইলাম। সব বাড়িতে নতুন খাট, আবার সবাই মিললে এমনি আয়োজন। কি বাড়িতে এত আয়োজন কিসের? আরে দুলা ভাই, আপনার থেকে বড় আয়োজন আর কিছু আছে নাকি আমাকে জীবনে? আপনি বিদেশ থেকে আইতেছেন, এটাই তো আমাকে বড় আয়োজন। আপনি আইতেছেন দেখা বাজার থেকে মিয়া বড় একটা মাছ কিনে আনছি, খাসির মাংস, গরুর মাংস, আবার মুরগি লয়ে আইছি। আবার দেয় না আব্বা আপনার লাগিয়া কত বড় একটা খাট লয়েছে, 40,000 টাকা দিয়ে খাট লয়েছে নিজে যাইয়া। শালা বাবু, এত টাকা পয়সা খরচ করে এত আয়োজন করার কোনো দরকার ছিল? আমি তো নিজে কই মানুষ। আছে আছে জামাই বাবাজি, অবশ্যই দরকার আছে। কারণ হলো কি জানো, আমার একমাত্র মাইয়ার জামাই হইতেছো তুমি। তুমি আমার বাড়িতে আসতেছো, আর এই আয়োজন করুম না, এটা কি কইলো তুমি? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আপা সত্যি করে কইতাছি, আপনার মতো এমন একটা শ্বশুর পাওয়া, এটা তো আমার সাত কপালের ভাগ্য। কাকা টাকাটা কে দিব? আপনি দিবেন না আপনি জামাই দিব? টাকাটা দেন, চলে যাই। এই যে হারামজাদা, কখন কম কথা বলতে হয় এই জ্ঞান বুদ্ধি তো আর জীবনে হইব না। হ্যাঁ, আমার জামাই বাবাজি এই মাত্র বাড়ির মধ্যে এসে দাঁড়াইতেই পারলো না। তুই আগে টাকা দেন টাকা দেন। আমি কি কইছিলাম? হ্যাঁ, আমি কইছিলাম না যে খাটের টাকা আমি দিয়া দিব? টাকা পাইতেছে মামনি, খাটের টাকাটা আমি দিয়া দিই, কি কস? না 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 আব্বা, আপনি কেন দিতে যাইবেন? আপনার জামাই যেহেতু চলে আসছে, সেই দিবে। মনে তো একেবারে ঠিক কথাই কইছে শ্বশুর আব্বা। আরে বিদেশে তো কাজ কইরা দিনে রাতে টাকা কামাইছি, সারি কারি টাকা লইছি, টাকা কার লাইগা? হ্যাঁ, আপনি একটা খাট আনছেন, এই খাটের টাকা যদি আপনারা দিতে হয়, এটা কোনো কথা হইলো? তো ভাই সাহেব, খাটের দাম কত? বেশি না, 40,000। মাত্র 40,000 টাকা। দাঁড়ান আমি দিতেছি। আব্বা এই যে এখানে 40,000 টাকা আছে, আপনি পুরোটাই রাখেন। যাও যাও জামাই বাবাজি, ভিতরে যাও, মেলা দূর থেকে আইছো, হাত মুখ দিয়া রেস্ট নাও। হ্যাঁ, যাও ভিতরে যাও। তোর দুলাভাই ব্যাগটা দে। এই তোরা হা করে চাই আসুস কা? ল ল খাট, ভিতরে ল ভিতরে ল। উঠা 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 উঠা। আর
আরে কি খুলতেছো না কেন? আব্বা মা এসে বসে আছে, বাইর করো না সবকিছু, একটু দেখাও। খুলতাছি এই যে দেখো কত কিছু লই আইছি। কি মনি, একটা স্বর্ণের চেইনের কথা কইছিলা না, মোটা? এই যে তোমার মোটা স্বর্ণের চেইন, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে না মানে? আম্মা, এই শাড়িটা আপনার জন্য, আমি নিজে পছন্দ করে কিনছি। আর আব্বা, এই যে এই পাঞ্জাবিটা আপনার জন্য। মা দেখো না, চেনটা সুন্দর না? অনেক সুন্দর কিন্তু চেনটা। আমি এরকম একটা মোটা চেনই চাইছিলাম, মানাইছে না আমারে? খুব সুন্দর হয়েছে। এই তোমার আর যা যা আনতে কইছিলাম সব নিয়ে এসো তো। এটা একটা কথা কইলা, তুমি আমারে তোমার জন্য কিছু আনতে কইবা, আর ওটাকে আমি ভুলে যাবো? সব আনছি, ব্যাগের মধ্যে সব কিছু আছে। আচ্ছা আম্মা, ওই মুন্নারে দেখতেছি না, আমার একমাত্র শালা বাবু, কই? মুন্নারে তুমি টাকা দিছো না? টাকা পায় আসে বন্ধু বান্ধব ঘুরতে চলে গেছে। আব্বা, এটা একটা কথা হইলো? সামান্য কয়টা টাকা দিছি, এই টাকা নিয়ে যদি এত খুশি হয় তাহলে হইব? আমি তোর লাগে আরো অনেক বড় একটা সারপ্রাইজ রাইখা দিছি। সারপ্রাইজটা রাইখা দাও, আইলে পরে দিও, কেমন? আম্মা, আপনার লেগেছে এই যে শাড়ি, আর আব্বা আপনার লেগেছে পাঞ্জাবি আনছি, আপনাকে দুইজনের পছন্দ হয়েছে। সবকিছু কিন্তু আমি নিজের হাতে পছন্দ করে কেনাকাটা করছি। খুব সুন্দর হয়েছে বাবা, তুমি নিজের হাতে পছন্দ করে নিয়ে আসছো, সেটা আমাদের পছন্দ হবে না এটা কোনো কথা হইলো? খুব পছন্দ হয়েছে। সত্যি আমারও খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। তা বাবাজি, এটার কালারটা তো খুব সুন্দর, এটা কি? আম্মা, এটা একটা শাড়ি আমার মার জন্য আনছি। ও, তোমার মায়ের জন্য আনছো? না ভালো হয়েছে, আসলে কালারটা আমার খুব পছন্দ হয়েছিল আর কি। মা তোমার যেহেতু পছন্দ হচ্ছে তাহলে তুমি এটা নিয়ে নাও না। তোমার জামাই যখন আবার বিদেশ যাবে, আসার সময় নতুন শাড়ি নিয়ে আসবে আমার জন্য। কি গো, এই শাড়িটা যেহেতু মার পছন্দ হচ্ছে, দিয়ে দাও মারে। না মানে, মার জন্য তো আর কিছু আনি নাই, শুধুমাত্র এই শাড়িটাই আনছি। মনির মা, তোমার শুধু বয়সই বাড়ছে, বোধ বুদ্ধি না কিছুই হয় নাই। কোন হানে কি বলতে হয় এইটা অহনে তুমি বোঝো না। জামাই বাবাজি তো বলতেছে ওর মায়ের জন্য কোনো কিছুই আনে নাই, খালি ওই শাড়িটাই আনছি। আর ওই শাড়িটাই তোমার পছন্দ হইলো। শোনো, তোমার যেটা দিছে না, এইটা নিয়েই খুশি থাকো, বুঝছো? আরে আব্বা, আপনি শুধু শুধু আমার সাথে রাগারাগি করতেছেন। এই ছোট্ট একটা বিষয় নিয়ে রাগারাগি করার কি আছে? আমার যেহেতু শাড়িটা পছন্দ হয়েছে, কোনো ব্যাপার না। আম্মা, এই শাড়িটা আপনি লন, কোনো সমস্যা নাই। মারে আমি পরে আরেকটা শাড়ি কিনা দিব মনে। না না বাবা থাক, তুমি তোমার মায়ের জন্য আনছো এত শখ কইরা, তোমার মায়েরই দিও, আমার লাগবো না। মা তোমার জামাই এত করে কইতেছে নেওয়ার জন্য, নেও না কেন? সে তো কইলই তার মার একটা শাড়ি দেশ থেকে কিনা দিব। নাও তুমি, তোমার পছন্দ হচ্ছে না? হ আম্মা, এই শাড়িটা আপনি লন, কোনো সমস্যা নাই আম্মা, লন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে এত করে কইতাছো, তাই নিলাম। শাড়িটার কালারটা খুব সুন্দর না? দেখো, হ্যাঁ আমারে মানাইছে না? হ্যাঁ, তোমার খুব সুন্দর মানাইছে। তোমার পছন্দের না তারিফ করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। হ্যালো ইমন বাবা, তুই কেমন আছিস রে বাবা? আমি শুনলাম তুই নাকি দেশ আইসস। দেশ আইসা তুই আমগো বাড়িতে না আইসা শ্বশুর বাড়িতে উঠছস, জিনিসটা কেমন দেখায় না? তুই এক কাম কর, তুই আজকে বৌমারে লিয়া আমগো বাড়িতে আয়া পর। আরে ওদিকে তোর মায়ের তো তোর দেহানের লেগে খুব অস্থির হয়ে গেছে। না না আব্বা, কোনো সমস্যা না, কিন্তু তুমি তো জানোই মনি তো এই বাসায়, আর শ্বশুর আব্বা শ্বশুর আম্মা তারাও তো সবাই এখানে আছে, তাই ভাবলাম মুরব্বীকে লগে একটু দেখা করে যাই, আর মনির লগে দেখা করে কালকে এক লগে আমগো বাড়িতে আই। বাবা তুই কালকে আবি? কে বাবা, আজকে আইলে তো ভালোই তো। আচ্ছা আব্বা শোনো, আমি এখন একটা জরুরি কাজে ব্যস্ত আছি, আমি পরে ফোন দিব মনে, রাখলাম। বাবা কি হয়েছে? ইমনে কি কইলো? আইতেছে না? ইসিরে, আমি আরো রান্নাটা চড়াই নাই। কেমন মা আমি কত, আমি যাই রান্নাটা চড়াই। থামো, তুমি থামো। তোমার পোলাই করলো যে আজকে আইতে পারবো না, কালকে নাকি বৌমারে লয়ে যাবো। আইতে পারবো না মানে? তুমি মনে হয় আমার কথাটা ঠিক মতো বুঝাই কইতে পারো নাই, এই লাগে আইবো না। আরে এটা কি কইতাছ? আমি তো আরে ফোন দিছিলাম কথা কওয়ানোর লেগে, ও তো কথা কওয়ার শেষ হওয়ার আগে কাইটা দিল, কইলো ব্যস্ত আছে। এইটা আবার কেমন কথা? এতদিন পরে পোলাটা দেশে আইছে, ব্যস্ত তো থাকবোই, তুমি আবার এমন কইরা কইতেছো কেন?
এই শোনো না, তুমি আর আমি তো হাত ঝাড়া, কোনো কাজ কাম নেই। চলো আমরা দুইজন যাই। শোনো, ওর যা যা পছন্দ রান্না বাড়া কইরা তারপরে পোলার কাছে যাই। আমরা গেলে আমার পোলা ঠিকই আইসা পড়বো। আমারে দেখলে আমার পোলার হয়ে থাকতে পারবো না, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি বাজারে যাও, যাইয়া গুড় নারকেল এসব নিয়ে আসো, আর পুকুরে খেয়াও দাও। খেয়াও দিলে বড় মাছ আর ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ যে কি পছন্দ করে আমার পোলা। আর আর মুরগিটারে জবাই দিই, সব রান্না বাইরা তারপরে পোলার কাছে যাই। দেখবানি পোলা আমারে না দেখা থাকতেও তো পারে না, দেখলে আমার লগি এসে পড়বে। দেখো, তুমি যে কইতাছো যে ওই বাড়িতে যাইবা, বৌমা তো আমগুলো যাওয়াটা পছন্দ করে না। তারপরে যা কিছু করে একটু ভাইবা চিন্তা করো। দূর, আমরা কি বৌমারে দেখতে চাইতেছি? আমরা তো যাচ্ছি আমার পোলার কাছে। তুমি কও, পোলাটারে কতদিন দেখি না, আমার বুকের মধ্যে খা খা করতেছে, মনে হইতেছে জড়াই ধরি, কলজার মধ্যে ধরি, কলজাটা তাইলে ঠান্ডা হইব। আমারে নিয়ে যাও। ঠিক আছে, তুমি যখন কইতাছো, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি আর কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, রান্না বাড়া করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব শেষ করি। যাও, তুমি বাজারে যাও। তুমি না কইলা তুমি এই বাড়িতে কয়দিন থাকবা বিদেশ থেকে আইসা? কালকেই চলে যাবা তুমি, কেন? আরে সামান্য একটা ব্যাপার, এটাকে মন খারাপ করার কি আছে? আমি তো বিদেশ থেকে আউনের পরে আব্বা আম্মার লগে দেখা করতে চাইনি। আছে ওনারা বয়স্ক মানুষ, যাই একটু দেখা সাক্ষাৎ করুম, তারপর তুই বাড়িতে আবার চলে আইতাছি। ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি সেটা করো। হ্যাঁ বাবাজি, ঠিকই বলছো, দেখা করা দরকার। আচ্ছা ওই আর কি কি আছে বাইর করো ওইগুলা। হ্যাঁ, সবকিছু বাইর করতেছি। বাবাজি তাহলে এক কাজ করো, তোমরা দুইজনা মিলে ওই বাকি জিনিসগুলা দেখো, আমি আর তোমার শাশুড়ি আম্মা আমরা একটু আমগো ঘরে যাই। হ্যাঁ, তোমার না বয়স বাড়ছে কিন্তু এখনো আক্কেল হয় নাই, আর ওরা বইসা একটু কথাবার্তা বলুক, আমরা আমগো ঘরে যাই। চলো উঠো, আহো। তুমি জানো বিদেশ থেকে তোমার লাগে একটা পারফিউম নিয়ে আইছি, এটা যদি তুমি শরীরে ফুসফুস করে খালি মারো, দেখবে গ্রামের তোমার যত সখী গ্রামের লোকজন সব আমার বাড়িতে আয়া পড়ছে, এত সুঘ্রাণ। হইছে তোমারও কথা। আচ্ছা তুমি কি বিদেশ থেকে টাকা পয়সা কিছু আনছো? কি কয়, বিদেশে এতদিন কাম করছি, 2 হাত ভরে টাকা কামাইছি, সব টাকাই তো লয়ে আইছি। তো আমার কাছে দাও, আমি সাইডে রাখি। টাকা লোনে লেগে একেবারে উতলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো কতগুলা টাকা। শোনো, এখানে কিন্তু অনেক টাকা আছে, সব আলমারিতে যত্ন করে গুছায় রাখবা। অনেক টাকা কিন্তু, যাতে না হারায়। কি পারবা না? পারবো না, আবার তোমার সবকিছুই তো আমি যত্ন করে সামলায় রাখি। শুধু টাকা রাখলে হইব? এখানে তো আরো কত দামি জিনিসপত্র আছে। আর শোনো, এই যে মুন্নার লাগে এটা আনছি, মুন্নারে কিন্তু এটা মনে করে বুঝাইয়া দিবা। আচ্ছা ঠিক আছে, দাও। ধরো, তাইলে সামলে আর সাবধানে রাখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। জামাই চাই। হয়েছে এত না, অল্প অল্প অল্প। কি বিদেশ থেকে কি ডায়েট করে শিখে আসছো? এই যে একটা কথা কইলাম, আমারে দেখে কি মনে হয় আমি কোন অংশে ডায়েট করছি? সবজিটা দেখছ? আম্মা আমার দেন না। হ্যাঁ, সবজিটা বেশি করে দাও। এই দেশের সবজি খাই না যে কতদিন, আমি তো ভুলেই গেছি। মাছের মাথাটা জামাই বাবাজিরে তুইলা দাও। আরে দেখছো জামাই বাবাজির প্লেটটা একদম খালি, তোমরা যে কি করো না কিছুই বুঝি না। দাও দাও দাও। না না না, এত বড় একটা মাছের মাথা আমারে দিলে আমি কি এটা খাইতে পারুম? আমার এত বড় মাছের মাথা খাই অভ্যাস নেই আম্মা। আপনি একটা কাম করেন, এই মাছের মাথাটা আব্বার উড়াইয়া দেন। আব্বা বয়স্ক লোক, আবার খাওয়ার দরকার আছে। হ্যাঁ রে দুলা ভাই, আপনি কি জানেন না যে বাড়ির জামাই যে হয় সেই মাছের মাথা খায়? আর যদি কোনো কারণে জামাই না খাইতে পারে, তাহলে শালা হিসেবে তো আমি আছি, আমি সব সাবার করে দিব। হইছে, তোরা সাবার করা লাগবে না। আম্মা তুমি এখনো তাকাইছো কেন? দাও তুমি মাছের মাথাটা তোমার জামাই প্লেটে, নাহলে তোমার পোলা আবার সাবার করে দিব। আচ্ছা দেন দেন দেন। আম্মা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, ফাইন হয়েছে। দেশের খাবারের স্বাদই অন্যরকম।
আর কতদিন পরে যে দেশের খাওয়ান খাইতেছি। আর আপনার হাতের রান্না কি কমো আম্মা, মানে কনের কিছু নাই এখানে, খুব মজা। খাও খাও বাবাজি, পেট বইরা খাও। তোমার শাশুড়ি আম্মা একদম নিজ হাতে সবকিছু রান্না করছে তোমার লাইগা। খাও, মন বইরা খাও। হ্যাঁ, ওই এই যে এটা একটু দেন তো, গরুটা। হ্যাঁ হয়েছে আম্মা, ঠিক আছে। বাজার, আমার বাজার, আমার বাজার, কত বছর পরে ধরে দেখলাম আমার কলজাটা জ্বলে যেতেছিল। আমার বাজার আমি ধরে না দিয়ে থাকতে পারি নাই বাজার। আচ্ছা আচ্ছা, ওইছে মা, তুমি এখন আইতে গেলা কেন কত? আর আমি না আব্বারে কইলাম আমি কালকে আসতেছি, এত রাইতে তোমার এখানে আইতে হইব? আব্বার আম্মা নাইলে বুঝে না, তুমি কি বুঝো না? আম্মার লইয়া তুমি এত রাইতে আমার শ্বশুর বাড়িতে চলে আইছো। আমি তো কইছিলাম যে আমি কালকে সকালবেলা যাইতাছি। বিশ্বাস করবো না, আমি তোর মায়ের অনেক বুঝাইছি। তোর মা কয় এত বছর পর পোলা ডাইছে, আমি আজকে দেখবো। মানে মানতে আর নারাজ, যার কারণে তোরা দেখতে। পোলারই দেখতে আসছেন নাকি? পোলা বিদেশ থেকে কি কি নিয়ে আসছে এগুলো দেখার জন্য আসছেন? ভাবতেছেন আবার মনে হয় আমার বাপ মা এগুলো সব রেখে দিব? না বৌমা, সিসি এ কেমন কথা? কইরে বছর হইছে গেছে আইছে আমার পোলাটা, আমি ওর মা কেমনে থাকি আমি কও? আমার তো কলজাটা জ্বলে যেতেছিল, এই লেখা আমি আর থাকতে পারি নাই গো। এই জায়গায় পড়ছি, অনেক একটু ভালো মন্দ রাইন্দা নিয়ে আইছি। তা বিয়ান ছেলের লেগে কি এমন রান্না করে নিয়ে আসছেন দেখি? এখন রাইতে বেলায় যে চলে আসছেন যার জন্য। ওই তুই যে মহিলা মাছ দিয়া টমেটো দিয়া পছন্দ করতিস না, ওইটা রান্দা নিয়ে আইছি। আর ওই যে ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক দিয়ে কি পছন্দ করে খাইতিস, ওইটাও রাঁধছি। আবার পিঠাও আনছি। মা, আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আমার বাপে আর আমার মায় দেন না কত আয়োজন করছে। বাজারে সব থেকে বড় মাছ যেটা, এই মাছটা লয়েছে। মুরগির মাংস, খাসির মাংস, কত কিছুর আয়োজন। আর তার থেকে বড় কথা হইতেছে যে আমার দোলা ভাই এত বছর পরে বিদেশ থেকে একই আপনার গুড়া মাছ খাইবো নাকি? আম্মা, আব্বা, আমি বুঝলাম আমি গুড়া মাছ আর শাকসবজি খেতে একটু পছন্দ করি, তাই বলে কি তুমি এগুলা লইয়া আমার শ্বশুর বাড়িতে পড়তে হইব কেন? আমি বাড়িতে গেলে খাইতে পারতাম না? তুমি নিজের হাতে আমার খাওয়াইতে পারতা না? একেবারে লইয়া এই রাইতের বেলা আমার শ্বশুর বাড়িতে আয়া পড়ছো, একদিনের লেগে তোমার তর্স হইল না। এত রাইতে দুজনে যেহেতু আইসাই পড়ছো, তাহলে আর দাঁড়ায় থেকে লাভ কি? বহ, আঙুলকে খাইতে বসো, পরে খাবার দাবার শেষ করে আজকে এখানে থাইকা যাইবা, পরে কালকে একলোকে যাবো না। নেওয়াজান, তুই সবাই লইয়া ভালো মন্দ খাইতেছস, খা। আমি আর তোর মা জায়গা দুজন কালকে যখন বৌমারে লইয়া বাড়িতে আসবি, তখন আমরা একলগে বসে সবার সুন্দর করে মজা করে খাবো না। এই যে তোর মা আছে না, তোর মা তোর কথা শোনার পর থেকে খালি কইতাছে আমি যাবো যাবো, এই লেগে ওরা লয়ে এসে আমরা তাহলে এখন যাই, চলো। বুঝছি তো, এখন তো চলে যাইবেনি, কারণ আমার বাপ মা তোমার জন্য এত যত্নাদি করছে, এত কিছু তৈরি করছে, এগুলো দেখা তাদের সহ্য হইতেছে না। এই জন্য একসাথে বসে কি খাইবো, এই জন্য যাইবো গা, যাতে তুমিও খাওয়া থইতে চলে যাও তাদের সাথে। আব্বা, তুমি কইলাম এখন বেশি বেশি করতেছো, এটা আমার শ্বশুর বাড়ি। তুই যে এত রাইতের বেলা আইছো, তুমি রামগুলোকে খাইতে কইতাছি, এখন যদি তুমি রামগুলোকে খাইতে না বহো, তাহলে এটা কি? এই যে একটা গেরস্ত আমার শ্বশুর শাশুড়ির অপমান করে না? অপমান করতে চাইতেছো হেগরে, আর আমার একলোক অপমান করবা? কথা না বাড়ে এখন খাইতে বইতে কইতাছি, বহো। আম্মা, তুমিও বহো, একলোকে বইয়া খামো, আর কালকে দিনের বেলা একলোকে চলে যাবো না। আম্মা, এদিকে দুটা প্লেট দেন, বহো। এই মতি, আরেকটা চেয়ার দিয়ে যা তো। বহো, তুমি বহো, চেয়ার দিয়ে যাইতেছে, বহো। পিয়ানের লগে খাবো না, তোরা এগুলো রান্না দরকার নেই, বহো। আরে কি কি করার জন্য তুমি আমার এইখানে টাইনা নিয়ে আসছো? ঘরে বসে তো কইতে পারতা। আরে ঘরের ভিতরে এত মানুষের সামনে এইসব কথা কোন যায়? আচ্ছা কি এমন কথা কও? আরে তোর শাশুড়ি কি কইলো তো শুনলি না? হ্যাঁ নাকি কালকে জামাই বাবাজি হ্যাগো সাথে করে নিয়ে যাবো হ্যাগো বাড়িতে। একবার যদি জামাই বাবাজি হ্যাগো বাড়িতে যায়, তাহলে কি আর আমগো বাড়িতে আইবো? তারপর জামাই বাবাজি যে সাথে করে স্বর্ণ গয়না টাকা পয়সা যা নিয়ে আইছে সব তো হ্যাগোরই দিয়া দিল। আরে মা, তোমার মাথায় কি একটু ঘিলু নাই?
তোমার এই মায়ের উপরে জামাই বাবা যে কিছুই করতে পারবো, কোনো কিছু করতে পারবো না। আর কালকে সকাল হলে তুমি শুধু দেখো তার বাপ মারে সে নিজেই অপমান করে বাড়ি থেকে তাড়াই দিব, আর কোনোদিন সে ওই বাড়িতেও যাইব না। এর মধ্যে বুদ্ধি বাইর করে ফেলাইছস? তোমার মাইয়া না, বুদ্ধি না বার করলে মানুষ থাকবো। যাও নিশ্চিন্তে যায় ঘুমাও, তোমার জামাই আবার ডাকবো মানে। আচ্ছা ঠিক আছে, যা করবি একটু সাবধানে করিস, কিন্তু তুমি সকাল হলেই দেখতে পারবা। যাও। আচ্ছা ঠিক আছে। আরে বেশি ইমনের মা, আমরা তো যাওয়ার লেগে রেডি হয়ে গেছি। তুমি এক কাম করো, পোলার ধরে ডাক দাও। আচ্ছা ডাকতাছি। ইমন, ওবাজান, ওবাজান, তাড়াতাড়ি বৌমারে নিয়ে রেডি হয়ে আয়। আরে বেলা কয়টা বেজে গেছে? বাবা ইমন, বাবা কই রে? কি হয়েছে আব্বা? এমনি সকাল সকাল ডাকাডাকি শুরু করে দিছো কেন? শান্তি মতো কি আমার একটু ঘুমাইতেও দিবা না? আর দেখো পাগল পোলায় কয় কি বাড়িতে যেমন লাগবো না, তুই এক কাম কর বাবা, সকাল সকাল যাওয়া ভালো, বৌমারও রেডি করে লই আয়। আরে বাড়িতে যাবো এটা নিয়ে এত উতলা হওয়ার কি আছে? এখন বেলা কয়টা বাজে? আর সকালবেলা নাস্তাও করি নাই। আমরা সবাই সুন্দর করে সকালে নাস্তা খাইয়া তারপর রেডি টেডি হইয়া বাড়িতে যাবো। আরে কি কষ্ট পাগল পোনা, বাড়িতে চল, সাইলের একটা রুটি বানাই দিবি। এই শুনছো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। এই কামটা কি করলো? সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আরে কি হওয়ার বাকি আছে? এটা কোনো কথা? এই, কি হয়েছে এটা খুলে কবি তো, না কইলে আমরা বুঝবো কেমনি? হ্যাঁ, কি হয়েছে সেটা খুইলা ক, নাইলে আমরা কেমনে বুঝু? মা, আমার গলার সে মোড়া সেন্টটা চুরি হয়ে গেছে, যে সেন্টটা তোমার জামাই কালকে আমারে দিছিল। কি কষ্ট এগুলা? হ্যাঁ, এত দামি একটা সেন্ট, এইটারে তুই হারাই ফেলালি? আরে না না, আপনি এত উতলা হবেন না, চুরি হইব কেন? আরে গতকালকে তো আমি নিজেই দেখলাম তুমি এটা আলমারিতে উঠায় রাখছো। তুমি যাও আলমারিতে গিয়ে ঠিকঠাক মতো খুঁজে দেখো, দেখবে ঠিকই পাই গেছে। আরে বাবা, আমি কোথাও খুঁজে পাইতেছি না। আমি আলমারির প্রত্যেকটা কাপড় চোপড় একটা করে খুঁজছি। আমার কেন জানি মনে হচ্ছে এটা কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কিন্তু এই বাড়িতে এই কাজটা করবো কেডা? আর তাছাড়া এই বাড়িতে তো বাইরের কেউ আসে না। বাইরের কেউ আসে নাই বলতে আমার শ্বশুর শাশুড়ি তো বাইরের, আর তো কেউ নাই। তার মানে তুমি কি কইতে চাইতেছো? তুমি কি কইতে চাইতেছো আমার আব্বা আম্মা চোর? আমার আব্বা আম্মা তোমার স্বর্ণের গয়না চুরি করছে? তুমি কিন্তু আমারে ভুল বুঝতেছো। আমি কি একটা বারের জন্য বলছি যে তোমার আব্বা আম্মাই চুরি করছে? আচ্ছা বুঝলাম তারা চুরি করে নাই, যদি তারা চুরি নাই করে থাকে তাইলে আমরা ঘুম থেকে ওঠার আগে তারা এই বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য এরকম উতলা হয়ে আছে কেন? কথাটা তুমি খারাপ কও নাই। আব্বা আম্মা তোমরা যদি সেন্ডা নিয়ে থাকো তাহলে তোমরা এটা মনিরে দিয়ে দাও, মনে কিছু মনে করবো না। আর আমি চাইতাছি না এই বিষয়টা নিয়ে আর কথা হোক, আর কোনো বাড়াবাড়ি হোক। এইটা তুই কি কইতেছস বাজান? আরে আমি তোর ছোটবেলা থেকে শিখেছি চুরি করবি না, মিথ্যা কথা বলবি না। আজকে আজকে তোর বউয়ের কথায় তুই আমার চুর সাব্যস্ত করতেছস। ইমনের মা, দেখছো দেখছো আমার পোলা আজকে আমার চোর অপবাদ দিতেছে। আরে দুলাভাই আপনার চোর করলো কই থেকে? দুলাভাই তো আপনার কইলো যদি মনের ভুলে নিয়ে থাকেন তাহলে চুপি সারে দিয়া দেন না, দিয়া দিলে তো চোর কইব না। চোরের মন পুলিশ পুলিশ। আচ্ছা একটা কাম করি না, আমরা সবাই চেক করি, সবাই চেক করলে তো আসল চোরটা বাড়ি যাবো না, কে চুরি করছে কে চুরি করে নাই। তুমি ঠিক কথাই কইছো। একটা জিনিস তো চুরি হইছে, তো এটা তো খুঁজে বাইর করতেই হইব যে জিনিসটা কই আছে, কে চুরি করছে। যাও তুমি সবাই গিয়ে চেক করো, যদি পাইয়া যাও কারো কাছে তাহলে তো চোর পাইয়াই গেলাম, আর যদি কারো কাছে না পাও তাহলে অন্য বিষয়। এই আপা পাইতেছি না তো। বাবা ইমন, তোর সামনে তোর শালা আম করে অপমান করতেছে, তুই কিছুই করলি না। এখানে আমি কি কমু কও? একটা জিনিস হারাইয়া গেছে তো এটা তো খুঁজে বাইর করতে হইব জিনিসটা কই আছে। আর তোমরা যদি চুরি করে নাই থাকো তো তুমি করে চেক করতেছে, এটাতে তো তোমাকে কোনো সমস্যা থাকার কারণ আমি দেখতাছি না। আহা, একজনটা চেক করলে তো খালি হইব না, ওই যে পাশে আরেকজন আছে না। না মানে বলছিলাম যে একে একে সবাই চেক করা দরকার, তাইলে আর ওই একজন আর একজনের সন্দেহটা করতে পারবে না। বোঝো নাই জামাই বাবাজি? হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাইতেছি। ওই টিফিন বাড়ি বুড়ি একটু ভালো করে খুঁজে দেখ না। ঠিক আছে আমি বাড়ি চেক করি। না না মুন্না, আমার চেক করানোর দরকার নাই। আমি বুঝা গেছি জিনিসটা কে চুরি করছে আর কি হয়েছে, আমি বুঝা গেছি। তোমার চিন্তা করা লাগবো না, তোমার যে স্বর্ণের চেন হারাইছে এর থেকে দামি মোটা একটা চেন আমি তোমার কিনা দিমু। আর আব্বা আম্মা তোমরা এই কাজটা না করলেও পারতো,
এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে সামান্য একটা চেইনের লোভ সামলাইতে পারলা না? আরে তুমি যদি টাকা পয়সা চেইন দরকার হইতো আমারে কইতা, আমি তুমি করে কিনা দিতাম। আমার তো আজকে তোমার ঘরে মা বাপ কইতে লজ্জা লাগতাছে। ছি, কি কইতাছস তুই? বুঝা কইতাছস? নিজের বাপ মারে চোর কইতাছস? যেই বাপে তোরে সুশিক্ষা দিয়ে বড় করছে আর তুই তার এই চোর কইতাছস? মুখ থেকে আর একবার ওই কথা বাইর করিস না। মা, এসব জ্ঞানের কথা না তোমার মুখে একদমই মানাইতেছে না। তোমরা সামান্য একটা চেইনের লোভ সামলাইতে পারো নাই। আর এই বাড়িতে তো বাইরের মানুষ বলতে খালি তোমরা দুইজনই। আমরা বাইরের মানুষ? আম করে কইতাছস? ওরে বুইরা কেমনে গেছস যে আমরাই তোর জন্ম দিছি? আমরা বাইরের মানুষ, আমরা চোর? বাইরের মানুষ কমু না তো কি কমু? যারা কিনা পোলার শ্বশুর বাড়িতে এসে সামান্য একটা চেইন চুরি করে লইয়া যায়, তারা কোনোভাবে আমার মা বাপ হইতে পারে না। আজকে আমি লজ্জা বোধ করতে আছি তুমি করে মা বাপ কইতে। তোমরা এখানে এখনো দাঁড়ায় রইছো কেন? তোমরা এখান থেকে যাও গা। আর একটা কথা আব্বা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু কোনোদিন তোমার ওই বাড়িতে ফেরত যাবো না। তোমরাও কোনোদিন এই বাড়িতে আইবা না। আর আজকের পর থেকে তোমরা মনে করবা তোমার পোলা ইমন মইরা গেছে। দাঁড়ায় রইছো কেন? যাও, তোমরা এখন এই বাড়ি থেকে বাইরে যাও। ইমনের মা এত বড় অপবাদ পাওয়ার পরও আর কিছু কি শোনার বাকি আছে গো? সুরের মার আবার বড় গলা। সেন্টটা চুরি করানোর সময় মনে আসছিল না? জামাই বাবাজি থাক, তুমি মনে কষ্ট নিও না, আমরা তো আছি। তুমি আমগো বাড়িতেই থাকবা, কোনো সমস্যা নাই। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়ায় রইছো কেন? তোমাকে কি লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই? যাও, এবার থেকে বাইরে হয়ে যাও। জামাই বাবাজি তুমি ঘরে যাও। কি এখন ওই বিষয় নিয়ে তুমি মন খারাপ করে বসে আছো? তোমার আব্বা আম্মা যে এত ছোট লোক, এটা আমি অনেক আগেই জানতাম। আমি টেরও পাইছিলাম। তোমার আমি কখনো কই নাই কেন জানো? কারণ তুমি আমার কথা বিশ্বাস করবে না তাগরি নিয়ে। আমার তো এখনো বিশ্বাস হইতেছে না। আমি কিছুতে বিশ্বাস করতে পারতাছি না আমার আব্বা আম্মা এমন একটা কাজ করতে পারে। লোভ লোভ, বুঝছো? লোভে পড়লে যে মানুষ কতটা নিচে নামতে পারে সেটা তো নিজের চোখেই তুমি দেখতে পাইলা। তোমার আব্বা আম্মা লোভে পড়ে এইসব কাজ করছে। আচ্ছা যাই হোক, বাদ দাও না এসব, যা হওয়ার হয়েছে। আর একটা কথা, আজকের পর থেকে তুমি যদি কোনোদিন আমার ওই বাড়িতে যাইতে বলছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন, কোনোদিন আমি ওই বাড়িতে যাব না। এটা তুমি কি কইলা? তোমারে আমি ওই বাড়িতে যাইতে কমু? আরে তোমার যাইতে কমু কি? আমি নিজেই তো কখনো ওই বাড়িতে যাবো না। আমার আব্বা আম্মা এমন একটা কাজ করছে, এটা চিন্তা করলে লজ্জায় আমার মাথা কাটা যাইতাছে। আমি ওইটাই চিন্তা করতেছি জানো। সি 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 সি, কেমনে এরকম একটা কাজ করতে পারলো? এলাকার মানুষ যদি জানে এগুলা, তোমার আমার মান সম্মান থাকবো? এলাকার মানুষজনের কথা বাদ দাও, আমি চিন্তা করতেছি তোমার আব্বা আম্মার সামনে আমি আমার চেহারাটা কেমনে দেখাবো? ওনাদের কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম। আরে বাবা, এগুলা নিয়ে চিন্তা করো না তো। আমার আব্বা আম্মা তারা তো তোমার নিজেরই মানুষ, তাদের কাছে আবার চেহারা দেখানোর কি আছে? কোনো অসুবিধা নাই। আচ্ছা বলে যাও না, যা হওয়ার হয়েছে, যেটা আমাকে কপালে ছিল তাই হয়েছে, যা হয় ভালোর জন্য। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই কইছো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তো এখন বুঝতে পারলাম আসলে আমার মা বাপ কেমন। যাও গা, এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগতেছে না। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কি খবর অন্তর ভাই, কেমন আছো তুমি? ভালোই আছে। তা বিদেশটা কবে আইলা? এই তো ভাই আজ 3-4 দিন হইলো। আচ্ছা অন্তর ভাই, বাজারের ব্যাগটা রাখো, আর এই যে লিস্টের মধ্যে যে সদাই পাতিগুলো আছে সব সুন্দর করে মাইপা ব্যাগে বইরা দাও। এত বড় লিস্ট? মেলা বাজার বুঝি। হ ভাই, বিদেশ থেকে আইছি তো 3-4 দিন হইলো, শ্বশুর বাড়িতেই আসিলাম। এই 3-4 দিনে কোনো বাজার সদাই করি নাই, তাই ভাবলাম আজকে একটু ভালো মন্দ বাজার সদাই কইরা শ্বশুর বাড়িতে নিয়ে যাবো। আমি ভাবলাম নিজের বাড়ির জন্য বাজার করতে আসছো। চাচা তো অনেক টাকা সদাই নিছে, তোমার কথা বলবা। কি কও ভাই, আব্বা তোমার দোকান থেকে বাকি সদাই পাতি নিয়ে গেছে?
কিন্তু আমি তো আব্বার লাগে সবসময় বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি। এত টাকা পয়সা পাঠানোর পরও তোমার দোকান থেকে বাকি নিয়ে যাইবো কেন? আর তোমরাও নিয়ে আসো, আব্বা যদি তোমার দোকানে এসে বাকি চায় তাইলে কি তুমি বাকি দিয়ে দিবা? বাকি কেন করছে সেটা তো আমি জানি না। টাকা চাইলেই বলতো ছেলে বিদেশ থেকে আসলে টাকা দিয়ে দিব। তোমার কথা কইয়া বাকি নিছে, চাইলে কি আমি না করতে পারি? কি কও? আব্বার লেগে বিদেশ থেকে এতগুলা টাকা পাঠাইলাম, তারপরও তোমার দোকান থেকে বাকি করছে? যাই হোক, কত টাকা বাকি করছে? প্রায় 17,000 টাকার মতো। 17,000 টাকা? বিদেশ থেকে আব্বার লেগে এত এত টাকা পয়সা পাঠাইলাম, তারপরও তোমার দোকানে 17,000 টাকা বাকি বাজারে ফলাইলো? যাক বাব, এই যে লিস্টের মধ্যে যে বাজারগুলো আছে সব সুন্দর করে ব্যাগে ভরে দাও, আর তোমার টাকা পয়সা যা আছে আমি দিয়া দিব না। ঠিক আছে। এমনি করে যদি চলতে থাকে আর আব্বারে যদি আমি কোনো কিছু না কই তাহলে তো আমার সর্বনাশ করে ফেলাইব। এমনি চলতে দেওয়া যাইব না। হ্যাঁ ভাই, এই যে এগুলো সব সুন্দর করে ভরে দাও। করিম মিয়া বাড়িতে আছো নাকি? করিম মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব যে, আসেন আসেন, ভিতরে এসে বসেন। আরে আমি কি তোমার বাড়িতে বেড়াইতে আসছি নাকি? কথা ছিল তোমার পোলা বিদেশ থেকে আসলে তুমি আমার বন্ধুকের টাকা সব ফেরত দিয়ে দিবা। তোমার পোলা বিদেশ থেকে আসছে 1 সপ্তাহ হয়ে গেল। এখন দাও, আবার টাকা দাও, দিয়ে চলে যাই। চেয়ারম্যান সাহেব, বিষয়টা হলো কি আমার পোলা আইছে 1 সপ্তাহ আগে আইছে, কিন্তু আমার বাড়িতে আসে নাই। ও আইছে শ্বশুর বাড়িতে। আমার বাড়িতে যেদিন আইবো আমি আপনার টাকা পয়সা নিয়ে আপনার বাড়িতে যা দিয়ে আসুন। বাড়িতে যেদিন আইবো সেদিন সব টাকা ফেরত দিবা। এই পোলা তো তোমার। এখন এই ছেলে বিদেশ থেকে আইসা তোমার বাড়িতে উঠলো না শ্বশুর বাড়িতে উঠলো সেটা কি আমার দেখার বিষয়? তোমার পোলা বিদেশ থেকে আসছে 1 সপ্তাহ হয়ে গেছে, কই আমি তো টাকা লাগর পাইতেছি না। শোনো, তোমার আমি শেষবারের মতো 2 দিনের সময় দিলাম। এই 2 দিনের মধ্যে তুমি আমার সমস্ত টাকা রেডি করে রাখবা, তা না হলে 5 বছর আগে বাড়ি বন্ধক রাইখা যে টাকাগুলো নিয়েছিলা ওই টাকার জন্য বাড়িটা আমার নামে লিখে দিবা। এটাই আমার শেষ কথা। আমি কি করবো? আমার মাথায় কোনো কাম করতেছে না মনে না। আমি বুঝতেছি না যে আমি আসলে কি করুন। এতগুলো টাকা কেমনি আমি চেয়ারম্যানকে দিব 2 দিনের মধ্যে? একটা কাজ করো, তুমি মনের কাছে যাও, আমাকে অবস্থার কথাটা কও, ও শুনলে দেখবো আমাকে ঠিকই টাকা দিব। যা। তুমি এটা কি করতেছো? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে তোমার? এই টাকার লেগে আমি ওই বাড়িতে যাবো? আরে যেই বাড়ির থেকে আমার চোরের অপবাদ দিয়ে বাড়ি করে দিছে, এই টাকার লেগে আবার ওই বাড়িতে যাবো আমি? কি কইতাছো তুমি এসব? এই বাড়ি ইমনের বাড়ি না। তাছাড়া রাগের মাথায় কি কইছে এটা শুনে লাভ আছে? আর এই বাড়িটা যদি চইলা যায় আমরা কই থাকুম? আমাকে মাথার উপর তো ছাদ থাকবো না, আমরা তো নিরাশ্রয় হয়ে যাবো। তুমি যাও, দেখবো সব শুই না ঠিকই টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি যাইতাছি। যাও। তুমি কোনো চিন্তা করো না। বাবা ইমন, ইমন, বাবা ইমন। আরে কি ব্যাপার, আপনি এই বাড়িতে আবার আসছেন? কি জন্য আসছেন আবার? চুরি করার জন্য? সি বৌমা, তুমি এগুলা কি করতেছো? আমি তো আইছিলাম ইমনের কাছে জরুরি একটা দরকারে। হইছে থাক, আপনার ওই মুখে আপনি আমারে বৌমা বলে ডাকবেন না। আপনি সেই অধিকার সেদিনই হারায় ফেলেছেন যেদিন এই বাড়ি থেকে চুরি করে গেছিলেন। আমি অন্তত কোনো চোরের ছেলের বউ হয়ে থাকতে চাই না। কি হয়েছিল আপা? আরে দেখ না, চোরটা আবার এই বাড়িতে আসছে, আবার কোন মতলবে আসছে আল্লাহ জানে। কি আপনার কি একদিন চুরি করে 7 মিনিটে নাই, আবার আমাকে বাড়িতে চুরি করতে আইছেন? মানুষের তো ন্যূনতম কমন সেন্স থাকে, ন্যূনতম একটু মান সম্মান থাকে। আপনার কি একটু মান সম্মান নাই? আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, আপনি যে ঘটনাটা আমাদের সাথে ঘটাইছেন, ওইটা যদি আমার সাথে ঘটতো আমি ওই দিন রাত্রেবেলা গলায় রশি দিয়ে মরে যেতাম। আপনি আবার আইছেন এই বেহাই আমার কাছে চেহারা নিয়ে আমাকে বসায়। তুই কারে কি বলতেছস? তোর কোনো কথার মূল্য সে দিতে পারবো? ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দে না। তুমি আবার আইছো এখানে? এবার কোন মতলব নিয়ে আসছো? তোমার সেদিন আমি বইলা দিলাম তুমি আর কখনো এই বাড়িতে আইবা না, আর আমি নিজেও তুমি ওই বাড়িতে যাবো না।
বাবারে আমি তো আসলে কি আপনি আসলে কি ওই যে তুই বিদেশ যাওয়ার সময় চেয়ারম্যানের কাছে বাড়িটা বন্ধক রেখে টাকাই না তোরে দিলাম না, তুই দেশে আইসো শুই না, চেয়ারম্যান আমার বাড়িতে গেছে টাকার লেগে, যার কারণে তোর ভাই আমার তোর কাছে পাঠাইলো। তার মানে তুমি তোমার এই পোলারে বাড়িতে নিয়ে যাওয়ার লেগা হো নাই, তুমি এসো টাকার লেগা। আব্বা তুমি ওরে টাকা পয়সা যা দেও নে, বহুত টাকা পয়সা দিছি আমি, তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে পারো না। আর আমি যে বিদেশে থাইকা এতদিন তোমার কাছে কারি কারি টাকা পয়সা পাঠাইছি, ওই টাকা পয়সা কই? ওই টাকা দিয়া তুমি চেয়ারম্যানের কাছ থেকে বন্ধকি জমি ছাড়াইয়া নিতে পারো না? কি করবে তুমি বিদেশে পয়সা মাথার গাম পায়ে ফালায় কষ্ট করে ইনকাম করে তোমার বাপ মানে পাঠিয়েছে, আর তারা নিজেরা খাইছে আর উড়াইছে, আর কি করবে? তারা তো চিন্তা করছে তুমি আইলে তো টাকা পয়সা নিয়ে আইবা, এখন এই জন্য টাকা নিতে আয় বসছে। সি আব্বা সি, তোমার একবার লজ্জা করলো না? তোমার এই পোলাটা বিদেশের মাটিতে সারাদিন সারা রাত পরিশ্রম করে টাকা পয়সা কামাইছি, আর সেই টাকা তুমি দেশের মধ্যে কি করছো? খালি দুই হাতে উড়াইছো, ভোগ বিলাস করছো, আরামায়েশ করছো। আর তোমার লাইগা ঘরের বাইরে তো আমি পা দিতে পারি না, আমি যেদিকেই যাই তোমার পাওনাদার হয় এর কাছ থেকে বাকি খাইয়া রাখছো, নাহলে আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে রাখছো। মানুষের পোলা পানে মা বাপের মান সম্মান নষ্ট করে, কিন্তু তুমি বাপ হইয়া পোলার মান সম্মান নষ্ট করছো, তাও একটু আপু না, পুরাটাই নষ্ট করে দিছো। আব্বা তোমার লোকে যদি আমি এখন কথা কইতে যাই, আমার মাথায় জিত চাইপা যাইবো, আমার রাগ উঠবো। এর থেকে বরং তুমি এখান থেকে যাও, তোমার সাথে কথা কইতে আমার আর ভালো লাগতেছে না। আরে দাঁড়ায় রইছো কেন? আরে যাও না। বাবা ইমন, কি গো আর ইমন আইছে? ইমন কই? হ্যাঁ ইমন কই? আসে নাই? ও বুঝছি, তোমার টাকা দিয়ে দিছে, টাকা দিয়ে পাঠাই দিছে তাই না? আমি জানতাম আমার পোলা আইতে না পারলেও টাকাটা ঠিকই দিব। কি হয়েছে? কথা কইতেছ না কেন? তোমার এমন হইতেছে কেন? চুপ করে আসো কেন? কও না কি হয়েছে? ইমনের মা আমার সব শেষ, সব শেষ। যে পোলাটারে এত কষ্ট করে মানুষ করলাম, আজকে আজকে ওই পোলা আমাদের বাড়ি থেকে দূর দূর করে হারাই দিচ্ছে। কি কইতাছো তুমি? হ্যাঁ আমগো সন্তান, আমগো পোলা তোমার বাড়ি থেকে দূর দূর করে দাঁড়াই দিছে, এইটা কেমনে হলো? ও যে শালা আছে, ওর শালা আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। আমাকে পোলায় কারা কারা সব দেখছে, কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। ও আরো কি কইছে জানো? ওর কষ্টে অর্জন করার টাকা পয়সা নাকি আমরা সব উড়াই ফেলছি, শেষ বেশ বলে দিচ্ছে। এই জিন্দিগিতে যেন ওর সামনে গিয়ে না দাঁড়াই। কি কইতাছো তুমি? আমার ইমন এমন কথা কেন করতেছে? জান লাগা আমরা জায়গা জমি সব বিদেশে পাঠাইছি, শেষমেশ এই বাড়িটা বন্ধক রাখছি। সে আমাকে এমন করছে, কেমনে করতে পারছে? আমার পেটের পোলা কেমনে করতে পারছে? আমি আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার সাবধান করে দিতেছি, একটা কথা মাথার মধ্যে ঢুকায় নাও, ইমন নামে তোমার কোনো পোলা ছিল না। আর আমিও আজকের পর থেকে ধরে নেব, ইমন নামে কোনো পোলা আমার ছিল না, কোনোদিন ছিল না।
আমার পোলা। জামাই বাবাজি, আমাগো মুন্নার বিয়ার দিন তারিখ তো প্রায় ঘনাই আসলো। অবশ্য সব কেনাকাটা সবকিছু হয়েই গেছে, সামান্য কিছু বাকি আছে। মুন্না তো কইতেছে এই বাজারগুলো নাকি সে দুলাভাইরে ছাড়া কারোর সাথে করবই না। হব্বা, আমার দুলাভাইয়ের ছাড়া তো আমি কেনাকাটা করুমই না। আমার বইয়ের শাড়ি চুরি থেকে শুরু করে গয়নাকারি যা কিছু লাগে আমার দুলাভাই তো আমার কিনা দিব। তোর এত চিন্তা করা লাগবে না, তোর দুলা ভাই অলরেডি তোর বউয়ের জন্য বিদেশ থেকে সোনা গয়না লয়ে আইছে, এত চিন্তা আর করা লাগবে না। দেখ, গয়নাগাটির টেনশনটা গেল, কিন্তু বাবাজি এই যে পুরা বাড়িটারে সাজাইতে হইব। তারপরে মুন্না বলতেছিল ওর ঘরে নাকি কিছু পুরনো ফার্নিচার আছে, এইটারেও পাল্টাইতে চাইতেছে। আব্বা, এটা একটা কথা কইলেন আপনি। আমি থাকতে আপনার এসব নিয়ে চিন্তা করানো লাগবো? আর এটা হলো আমার একমাত্র শালার বিয়া। আমার শালার বিয়াতে কোনো কিছুর কমতি থাকবো না। যা যেমনি করা লাগে সব আমি নিজ দায়িত্বে করে নিতেছি। জামাই বাবাজি, আমি কিন্তু তোমার শ্বশুর আব্বারে বলছি যে আমার গো একমাত্র মায়ের জামাই। আরে মেয়ের জামাই কইতাছি কেন, আমাদের বড় ছেলে কইতে গেলে, হ্যাঁ, আর সেটা কাম গো, এত চিন্তা কিসের? শোনো না, আমার ভাইয়ের বিয়াতে আমার কিন্তু 2টা দামি শাড়ি কিনা দিতে হইব, কারণ একমাত্র ভাইয়ের বিয়া, যদি দামি শাড়ি না পরি আমার মানে চুপ থাকবো। শুধুমাত্র তোমার শাড়ি কিনা দিলে হইব? আব্বা আম্মা সবাই কেনাকাটা করে দিতে হইব না? আমি আজকে বিকালে গঞ্জে যাবো। তুমি আব্বা আম্মা সবার লাগে জামা কাপড় থেকে শুরু করে সুনু পাউডার যা যা লাগে সব নিয়ে আমো। আর বিদেশ থেকে যা আনছি তা তো আছেই। যাক, তাইলে আল্লাহর রহমতে সব কিছু হয়ে গেল ইনশাআল্লাহ। এক কাজ করি জামাই, আমি আজকে অথবা কালকে এই 2 দিনের মধ্যে যে কোনো এক সময় হাটে গিয়া একটা ভালো দেখে গরু কিনা আনি, কি কও? আব্বা, খালি একটা গরু কিনলে হইব? গরুর লগে 4টা খাসিও কিনতে হইব। আমার বিয়ের লগে আমার দুলাভাইয়ের মান সম্মান জড়িত। আমার দুলাভাইয়ের মান সম্মান থাকবো যদি 4টা খাসি না থাকে? মুন্না কিন্তু ঠিক কথাই কইছে, শুধুমাত্র গরু কিনলে হইব? আমার শালার বিয়া, গরুর লগে 4টা খাসি কিনতে হইব। কালকে আপনি আর আমি হাটে যাইয়া 4টা খাসি আর গরু সব এক লগে কিনা লই আমু। কোনো কিছুতে কমতে এখন যাইবো না। এলাকার সবাই যাতে কয় যে আমার শালার বিয়া। আরে গরু কইলে কি খালি গরু হইব? হ্যাঁ, গরুর সাথে টরু আছে না, খাসি তো এমনি লাগবো। আল্লাহ সাহায্য শুরু করেন। কি লাগবো? হ্যাঁ, কত কি লও মুন্না মিয়া, সামনে বিয়া, শরীর স্বাস্থ্য বাড়াই দিব তো। শুরু করো জামাই বাবজি। এ মানিক, এই কাপড়ের এটা টানা শেষ হলে তারপর জিলিক বাতি নিয়ে পুরো গেটটা সাজা লাগবে, বুঝছো? এই যে গাছের উপর দিয়ে নামাই দিবি। কি মিয়ারা, কাজ কাম সব ঠিকঠাক মতো চলতেছে তো? একদম ঠিকঠাক করে চলতেছে। পুরা বাড়িটা কিন্তু সুন্দর করে সাজাইতে হইব। আমার একমাত্র শালার বিয়া, কোনো কিছু যাতে কমতি না থাকে। আর তোমার হাতে এই অল্প কয়টা মরিচা বাতি কেন? আমি তো তোমাকে বসের কইছিলাম যাতে বেশি করে মরিচা বাতি পাঠায়, পুরা বাড়িটা যাতে সুন্দর করে মরিচা বাতি দিয়ে সাজাই দেওয়া যায়। আরে ভাই, আপনি চিন্তা করবেন না, আমাদের মরিচা বাতি আসতেছে। এই মরিচা বাতি দিয়া পুরা বাড়ি আমরা সুন্দর করে সাজাই দেবো। আগে গেটের কাজটা কমপ্লিট করি, তারপরে এই মরিচা বাতি দিয়ে আমরা ঘরটা এমন ভাবে সাজাই দেবো, দেখবেন তো পুরা বাড়ি জকজক জকজক করতেছে। হ্যাঁ, বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজাইতে হইব। ওই যে কইলাম একমাত্র শালার বিয়া, পুরা বাড়িটা মরিচা বাতি দিয়ে এত সুন্দর করে সাজাইবা যাতে যেদিকেই তাকায় খালি আলো আর আলো। টাকা পয়সা কোনো কিছু নিয়ে চিন্তা করবা না, দুলাভাই তো আছি। দুলাভাই, আপনি যেমনি করবেন এমনি হইব, কাজের কোনো ঘাটতি থাকবো না, ঠিক আছে? হ্যাঁ, খুব খুশি হইলাম। আচ্ছা, ওই খাওয়া দাওয়ার আয়োজনটা কোন দিকে করতেছো? এই যে ভাই, গাছের টাইম পাশ দিয়ে টাই না সুন্দর করে একটা প্যান্ডেল করে দেবো, ওই জায়গায় মানুষজন সুন্দর করে বসে খাইতে পারবে। এটা খুব ভালো চিন্তা করছো, জায়গাটা খুব ভালো। আচ্ছা শোনো, ওইখানে যে চেয়ার টেবিল গুলা দিবা, এগুলা কিন্তু খুব দামি চেয়ার টেবিল দিবা। আর অবশ্যই ফ্যানের ব্যবস্থা রাখবা, যাতে আমার শালার শ্বশুর বাড়ির লোকজনের গরম না লাগে। টাকা পয়সা কোনো কিছু নিয়ে চিন্তা করবা না। ভাই, প্যান্ডেলের সাইড কোনা সাইডটা পাকিস্তানি জিএফসি প্যান লাগাই দেবো, দেখবেন যে বাতাসে উড়ে দেবে। কি খুশি তো? এই শোনো, তোমরা তাহলে মন দিয়ে কাজ কাম করো, আর আমি যাই, শালার আবার শপিং বাকি আছে, শপিংটা কইরা দেই। চলো ল ল ল, তাড়াতাড়ি কর না। করিম মিয়া, করিম মিয়া, বাইরে আসো। চেয়ারম্যান সাহেব, আপনি? তোমাকে আমি 2 দিনের সময় দিছিলাম, 2 দিনের মধ্যে বন্ধকের সমস্ত টাকা ফেরত দিবা। তুমি কিন্তু 2 দিনের মধ্যে সমস্ত টাকা ফেরত দিতে পারো নাই। এখন নাও, এই দলিলে সই করে দাও। তুমি সই করে দাও। নাও। চেয়ারম্যান সাহেব,
আপনি তো ভালো করে জানেন এই বাড়ির ভিটাটুকু ছাড়া আমার কিছুই নেই। আমি যদি এখন এই ভিটাটা আপনার দিয়ে দেই, আমরা দুই বুড়া করে কই গিয়ে দাঁড়াম? আপনার কাছে হাত দূর করে কইতেছি, আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। দেখা করি মিয়া, তুমি সময় নিয়া খামাকা সময় নষ্ট করো না। আমি খুব ভালো করে জানি তোমার পোলা তার শ্বশুর বাড়িতে তার শালার বিয়ে নিয়ে মহা ব্যস্ত। তুমি আর কোনোদিন আমার বন্ধকের টাকা তুমি আর ফেরত দিতে পারবে না। তাই সময় নষ্ট না কইরা এই দলিলের সই কইরা বাড়িটা আমার নামে লিখে দাও। লও। নেও, আমগো আর কোনো উপায় নেই, দাও সই কইরা। লও। দাও দাও দাও। আর শোনো, তোমার দয়া কইরা আরো 1 সপ্তাহ সময় দিলাম এই বাড়িতে থাকার জন্য। 1 সপ্তাহের মধ্যে তুমি বাড়িটা ছেড়ে দিও। 1 সপ্তাহ পর আইসা যাতে আমি তোমার যাতে এই বাড়িতে না দেখি, এটাই আমার শেষ কথা। চল। জীবনের মা, আমার এই সম্বলটুকু আমি রক্ষা করতে পারলাম না। এখন আমরা দুজন রাস্তায় গিয়ে থাকতে কাইন্দ না, আল্লাহর দুনিয়া অনেক বড়। কোন হাতে না কোন হাতে আমাকে জায়গা বেড়েছে। আসো আসো, তুমি ঘরে আসো, শরীর খারাপ করবো। আসো। হ্যালো ইমন ভাই, আমি মতিন কইতাছি। আপনার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আপনি জলদি বাড়িতে চলে আসেন। আব্বা অসুস্থ নাকি অসুস্থ না এটা আমি খুব ভালো করেই জানি। আব্বারে সেদিন আমি কইয়া দিছি আমি ওই বাড়িতে আর যাবো না, ওই কারণে অসুস্থতার নাটক সাজাইয়া আমার থেকে টাকা নিতে চাইতেছে না। আব্বার খুব টাকার দরকার। আরে তুই আব্বার কইয়া দিস টাকা যদি দরকার হয় তাহলে আমার কাছ থেকে এমনি টাকা চাইতে, আমি টাকা পাঠাইয়া দিব। আমি সত্যি কইতাছি, আপনার আব্বা খুব অসুস্থ, ওনার হসপিটালে ভর্তি করতে হইব। আব্বা অসুস্থ? আরে আব্বা অসুস্থ হলে আমারে ফোন দেওয়ার কি আছে? আমি কি ডাক্তার? আব্বা যদি সত্যি সত্যি অসুস্থ হয় তাহলে হাসপাতালে নিয়ে যা। শোন, আমি আজকে এমনি অনেক ব্যস্ত আছি, আমার শালার বিয়া, ঝামেলার মধ্যে আছি, বারবার ফোন দিবি না। সব আজাইরা ঝামেলা। কি গো, তুমি এখানে এসে দাঁড়ায় আছো? কত কাজ পড়ে রয়েছে, ওইদিকে সবাই তোমার খুঁজতেছে। আরে ফোনে কল আসছিল। মনি, হ্যাঁ? তোমার গলার এই চেইনটা হারাই গেছিল, এটা তুমি কই পাইলা? কি কও, এটা অন্য একটা চেন, আর তুমি আমার কত চেন দিছো, ওর থেকে একটা পড়ছি, দেখতে একরকম। না, এই চেইনটাকে খুব ভালো করে চিনি, এই চেইনটাই তো হারাই গেছিল, এটা কই পাইছো তুমি? আরে আশ্চর্য তো, তোমার মাথা খারাপ হয়েছে, বুঝতে পারছি, মাথাও লাগেছে কাজের চাপে। চলো আব্বা ডাকতেছো ওইদিকে, চলো চলো চলো। মনি, কি হয়েছে তোমার? সে তখন থেকে এরকম থম মাইরা বসে আছো, হয়েছে কি তোমার? কও তো। কি হয়েছে সেটা তো তুমি আমারে কইবা। আচ্ছা আমার একটা কথা কও তো, সেদিন এই যে তোমার এই চেইনটা হারায় গেছে কইয়া আমার আব্বা আম্মারে সৌরপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলা, এই চেইনটা তুমি কই পাইছো? সত্যি করে কইবা কিন্তু। আশ্চর্য, অ্যাক্সিডেন্টের মতো অ্যাক্সিডেন্ট হইতে পারে না। আর তুমি কি কইতেছো? আমি তোমার বাপমার ইচ্ছা করে অপমান করে বের করে দিছি? আমি কি তোমার সেই কথা বলছি? কিন্তু আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি, তুমি আমার মিথ্যা কথা বলছো। কিন্তু কেন যে আমার মিথ্যা কথা বলছো সেটাই বুঝতে পারতেছি। মিথ্যা কথা বললে বলছি, আর তোমার বাপ মার লোকে যে কাজটা করছি একদম ঠিক কাজ করছি। তাদের সাথে যেটা হয়েছে তাদের প্রাপ্যটাই পাইছি। কি কইলা তুমি? তার মানে তুমি ইচ্ছা কইরা আমার মা বাপের চোর সাজাই এই বাড়ি থেকে বাইর করে দিছো, আর আমি তোমার কথা শুই না আমার মা বাপের এত অপমান করছি? আরে বাবা রে বাবা, তোমার বাপ মা কি দুধে দেওয়া তুলসী পাতা নাকি? হ্যাঁ, তোমার বাপ মারে কিছু পাওয়া যাইব না? তারা যা করছে
তাগো কর্মের ফল পাইছে। মনি, তুমি একদম চুপ থাকো। একে তো নিজে অন্যায় করছো, তার উপর আবার আমার সাথে গলা উঁচু করে কথা বলতেছো। তোমার কি লাজ লজ্জা বলতে কোনো কিছু নেই? তুই তাই বলে আজকের দিনে তোমার আমাকে সিলাই তৈব? আজকে আমার ভাইয়ের বিয়ে, আজকে আমাকে তোমার এমন করতে হইব? ভাইয়ের বিয়ে তো কি? কিছি কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি হয়েছে তোমার বাবাজি? তুমি এত রাইতে এইভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? আর মনি, তোরও একটা কথা কই, তুই বা জামাইয়ের লগে এত উচ্চ স্বরে কথা কইতাছস কেন? আমি যে কেন চিল্লায়া কথা কইতেছি সেটা তুমি তোমার জামাই বাবাজারে জিগাও। আমি নাকি তার বাপ মায়ের ইচ্ছা করে অপমান করে শরীর অপবাদ দিয়ে বাইর করছি। আম্মা, আপনি আমার একটা কথা কন। এই জোর গলার সেইনটা, এই সেইনটা সেদিন চুরি হয়ে গেছে কই আমার আব্বা আম্মার যে শরীর অপবাদ দিল, এত মানুষের সামনে অপমান করে এই বাড়ির থেকে বাইর করে দিল, আজকে এই সেইনটা কই পাইছে? জিগান, আপনার বাইরে জিগান। তুমি এই সামান্য বিষয়টা নিয়ে আমার মাইয়ার সাথে এরকম করে চিল্লাচিল্লি করতেছো? আমার মাইয়া যদি মিথ্যা অপবাদ দিয়াও থাকে তাতে কি এমন হয়ে গেছে? কি দুলাভাই, এত রাইতে সারের মতো চিল্লাচিল্লি কেন করতেছেন? এমন ভাবে চিল্লাচিল্লি করতেছেন মনে হইতেছে বাসায় ডাকাত পড়ছে, আর সেই ডাকাত ধরে আপনারা বিচার সালিশি করতেছেন। আজকে বিয়ের একটা রায়, আমি বিয়া করছি, বোন লাগে মিষ্টি মধুর গল্প শুরু করছি, আর আপনি অশিক্ষিত মতো চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছেন। আপনার চিল্লাচিল্লির কারণে আমার সবকিছু একদম মাটি হয়ে যাবে। কি কইলি তুই? আমি সারের মতো চিল্লাইতাছি? আমি অশিক্ষিত? হ্যাঁ, তুই যে মুখ দিয়ে এত বড় বড় কথা কইতাছস না, এই যে তোর আজকে বিয়ে হইতাছে, বাসর করে গিয়া বইয়ের লগে মিষ্টি মধুর আলাপ করতাছস, আমি তোরে দুলাভাই যদি না থাকতাম তাহলে আজকে তোরে বিয়া হইতো না। তোর বিয়া তো হইতেছে আমার টাকা দিয়া। জামাই বাবাজি, এইবার কিন্তু তুমি একটু বেশিই বইলা ফালাইলা। তুমি সামান্য কয়টা টাকা দিছো, এই জন্য এইভাবে আমাদের কথা শোনাইতেছো? হ, আমি জানি আমার এই টাকাগুলা আপনার কাছে সামান্য কয়টা টাকা, কিন্তু একটা কথা কি জানেন? এই সামান্য কয়টা টাকা এগুলা কামাইতে আমাকে একটা প্রবাসীর সেই সকাল থেকে শুরু কইরা মাঝরাত পর্যন্ত কাজ করতে হয়। এই প্রত্যেকটা টাকার সাথে মিশে আছে আমার ঘাম। সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ কইরা এই টাকাগুলা কামাইছে, আর সেই কষ্টের টাকাগুলা দিয়া আপনারা কি করছেন? আপনারা আমোদ ফুর্তি করছেন, দুই হাতে যেমনে পারছেন উড়াইছেন, আর আমি সবকিছু মাইনা দিচ্ছি, আপনাকে উড়াইতে দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? কারণ আপনাকে ওই মাইয়া, আপনাকে ওই মাইয়া রে আমি ভালোবাসা বিয়া করছিলাম। যাই হোক, এসব কথা আপনাকে কইয়া লাভ নেই। মনি, তোমার যে আমি নগদ কিছু টাকা কালকে দিছিলাম, আমার টাকাগুলো আমার ফেরত দাও। তোমার নগদ টাকা ফেরত দিব মানে? কিসের টাকা চাইতেছো তুমি? যে ডামারে দিয়ে দিছো ওটা আবার চাইতেছো কেন? আমি ওটা দিব? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমি 1 টাকাও তোমারে দিতে পারবো না। কি কইলা তুমি? আমার টাকা তুমি আমার ফেরত দিতে পারবে না? আমার সব বোঝা হয়ে গেছে। আমার আব্বা আম্মা কইছিল তুমি তোমার এই পুরা পরিবার মিল্লা আমার টাকা পয়সা গ্রাস করতেছ। তখন আমি আমার মা বাপের কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে আমি ঠিকই বুঝতে পারছি আপনারা আপনারা সবাই মিলে আমার লোকে প্রতারণা করছে, প্রতারণা করছে। দেখো জামাই, আমরা কিন্তু তোমার লগে প্রতারণা করি নাই। আর তুমি যদি মনে করো এইটা প্রতারণা, হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা প্রতারণাই করছি। আর এইটা তোমার একটা দায়িত্ব ছিল, তুমি দায়িত্বটারে পালন করছো। এইটা নিয়ে এত কথা বলার তো কিছু নাই। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাড়িতে যদি তোমার থাকতে মন না চাই তাইলে তুমি চলে যাইতে পারো, কিন্তু আমার মাইয়া তোমার লগে যাইবো না। চলে তো আমি যামই, আমি চলে যাম। আর কি কইলেন আপনি? আপনার ভাই আমার লগে যাইবো না? আর আপনার ভাই আমার লগে যাইবো কি? আপনার ভাই যদি আমার লগে যাইতে চায়, আমি আপনার মায়ের নিয়ে যাবো না। প্রবাসে আমরা যে টাকা পয়সা কামাই করি না, সারা দিন সারা রাত অনেক কষ্ট করি আব্বা, ওই টাকাগুলা কামাই করতে আমাকে শরীরের সব মাথার ঘাম পায়ে পড়া যায়। এত কষ্ট করে টাকা পয়সা গুলা কামাই করি, একটা টাকাও নিজের কাছে রাখি না। এই যে দেখেন না, আমার এই দেখ যা কামাইছি সব টাকা আমার বউ, আমার শালার বিয়া, আমার শ্বশুরের আল্লাহ সবকিছুর পিছনে উড়াইয়া দিছি। ওই যে বড় বড় এটিএম মেশিন থাকে না, সেটাতে সুইচ দিয়ে চাপ দিলে টাকা বাইর হয়। টাকা বাইর হইলে ওই এটিএম মেশিনটার দাম থাকে, আর যখন থেকে ওই এটিএম মেশিন থেকে টাকা বাইর হয় না, তখন তো এটা একটা বাক্স, আমরা সবাই ওটার লাভ কিনে
ওটার কোনো দাম নাই। আমার টাকা পয়সা যা ছিল সব তো শেষ। এখন আপনার কাছে আমার কোনো দাম নাই। চলে যাইতে কইছেন না, চলে যাব। এখন তো অনেক রায়। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, শুধুমাত্র আজকের রাইতে আমার এখানে একটু আশ্রয় দেন। কালকে সকালবেলায় আমি এখান থেকে চলে যাব। আর চলে যাওয়ার পর আপনার এই মাইয়া লেগা তালার নামে আমি সই করে বাড়াই আছি। আর আপনার মায়ারে হইয়া দিয়ে কোনো ঝামেলা না করে তালার নামে সই করে দিতে। মা, ও মা, তোমরা আমার আইতে কইছিলা? দেখো না আমি চলে আসছি। তোমার এমন দেখা যাইতেছে কেন মা? আব্বা কই? আব্বারে দেখতেছি না। আব্বা, আব্বা, ও মা, আব্বার আইতে কও না, কও যে আমি আইসা পড়ছি। কেন আইসো সেই বাড়ি? কেন আইসো সেই বাড়ি? যেখানে আসি সে যা কইতেছি আমার চোখের সামনে দিয়ে যা যা। এসব তুমি কি কইতাছো মা? কই যাবো আমি? আমার নিজের বাড়ি ফলে কই যাবো? আমি জানি মা, তুমি আমার উপর অনেক রাগ করে আছো। আর তুমি রাগ করে থাকাটা স্বাভাবিক মা। তুমি জানো আমি আমার ভুলটা বুঝতে পারছি মা। ওই যে কালনাকিটা আসছিল, ওই মা আমার টাকা পয়সার লোভে মা আমার তুমি গাছ থেকে কায়রা নিতে চাইছিল। আমার টাকা পয়সা সব নিয়ে নিছে। এটা নিয়ে আরেক মা, আমার কোনো সমস্যা নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি মা। আব্বার ডাক দাও, আমি আব্বার কাছে পাও ধরে মাফ চামো। আব্বার লোক অনেক অন্যায় করছি মা, আব্বারে ডাক দাও। ও আব্বা, আব্বা। আব্বারে দেখবি? হ্যাঁ, আয় আমার লোকে। তোর বাজার দেখ, মন বইরা দেখ, দেখ। আব্বা, 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 আব্বা আমার রাইখা চলে এসে মা। ও আব্বা, আব্বা, তুমি না আমারে কইছিলে বাড়িতে আইতে, আমি আইছি। আব্বা উঠো না, আমার মুখে একটু কথা কও আব্বা। মা, আমি তো আব্বার কাছে মাপ চাইতে আইছিলাম। আমি যা ভুল করছি আব্বা থেকে যদি আমি মাপ চাইতে না পারি তাহলে তো আমি আমার ক্ষমা করতে পারব না। আব্বা আমার কে বাঁচান করে রাখবো? আব্বা উঠো না। ও আব্বা, মা, তুমি না আমার বাঁচতে চাইছো মা। মারো না মা, আমারে মারো, মারো, মারো আমারে ভাইরা মারো মা। আব্বা মরে রাইখা চলে গেছে আব্বা। ও আব্বা, বাজান রে, সেই তো আইলি, আগে আইলি না? তোর বাজান তোরে দেখার লাগে মরণের আগে ছটফট করছে। কইছে কি, মরণের আগে আমার পড়ার মুখটা যদি আমি একটু দেখে মরতে পারতাম। তুই তুই কি করছস? তুই কি করলি? কত কষ্ট কইরা তোর বিদেশে পাঠাইছে, জমি জমা সব বেচা দিছে, আসিল খালি ঘর কাম, ওইটা চেয়ারম্যান দখল কইরা নিছে। ভাবছিল তোরে বিদেশে পাঠাইয়া আমরা সুখে শান্তিতে থাকুম, আমার কোনো কষ্ট থাকবো না। তুই তুই আমাকে দৌড় দৌড় করছস, আমাকে
খালি কষ্ট দিছে, তার বাপের দূর দূর করে তারাই দিছ, কষ্টটা তো সহ্য করতে পারে নাই। কি করছ, কি করছ তুই? আরে বিধবা বানায় দিছ। ও মা, আমি নিজেই তো নিঃস্ব হয়ে গেলাম। আব্বা তো আমার এতিম করে রেখে চলে গেল। আমি মা ওই তুমি ওই বৌমার কথাই বলরা মা, তুমি এত অন্যায় করছি মা। আমি তো আব্বার কাছে আইছিলাম মাল চাউলের লেগা। মা আমার মাফ করে দাও মা, আব্বার থেকে তো মাল চাইতে পারলাম না। ও মা তুমি আমার মাফ করে দাও। মা বাপ কোনোদিন সন্তানের পরে রাগ করে থাকে না, তার বাপও রাগ করে ছিল না, খালি ডাক্তারা ছিল তুই আমাকে কাছে আয়, আমাকে বুকে আয়, এটা তো তুই অসুখ নাই। আমার কোনো রাগ নাই, আমার কোনো রাগ নাই। সেই তো আইলি রে বাপ, অনেক দেরি করে পালাই। এই যে দেখো, তোমার পোলা তোমার বুকে বিরাইছে, তোমার পোলা বিরাইছে।